নরেন্দ্র দামোদর মোদী এবং আমাদের এপার বাংলার দস্যু রানী ফুলন দেবী আমাদের এখানে দেখেছেন ভারতের বিরুদ্ধে বেশ কিছু স্লোগান হচ্ছে। এই স্লোগানগুলোকে এক জায়গায় করার চেষ্টা করতেছে এবং তারা এটাকে বিশ্ব মিডিয়ায় নিয়ে যাইতে চাচ্ছে, যেন তারা আগামী দিনে এটাকে কোট করে বাংলাদেশের ভিতর বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে পিটিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করবে। আমার কথা বোঝা যাচ্ছে? এবং এই দায়টা ইনকিলাব মঞ্চ এবং আমরা যারা বিপ্লবী আছি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার পায়তারা চলবে। আপনারা জানেন যে আমি কিছু কিছু নিউজ সবাইকে একটু দেওয়ার চেষ্টা করি। দীর্ঘদিন পরে আজকে যে কথাটা আমি অনেক আগেই বলেছিলাম সেই কথাটা আজকে আমাদের সম্ভবত রেঞ্জ ডিআইজি মহোদয় উনি কথাগুলো বললেন। দেখেন, কথা ধামাচাপা দেওয়া কিংবা আমাকে প্রেশার দিলে আমি সবার নাম বলে দিব, এই ধামাচাপা কথাটার আগে আমি একটা কথা বলি। যাদেরকে আপনারা বাঁচাতে চাচ্ছেন, দুজন পালিয়ে গেছে, তিনজন লুকিয়ে আছে, মাঝখানে কিছু মাস্টারমাইন্ড বাংলাদেশে থেকে গেছে। এই মাস্টারমাইন্ডগুলোর অলরেডি কোমর পর্যন্ত বাংলাদেশের মাটিতে দেবে গেছে, চাপা পড়ে গেছে। আমরা শুধু অপেক্ষা করতেছি যে আমাদের আন্দোলনটা সামনে আর কতটুকু বেগবান করা যায়, ইনকিলাব মঞ্চ আমাদেরকে কিভাবে নির্দেশনা দেয়। দেখেন, সংসদ এখন বাংলাদেশে নাই, প্রচলিত যে আমাদের গণতান্ত্রিক সংসদ বাংলাদেশে নাই। প্রয়োজনে আগামীকাল থেকে এখানে বিপ্লবী সংসদ তৈরি করব। তারপরেও বাংলাদেশের বিপক্ষে গিয়ে যারা হাদি ভাইকে হত্যার সাথে জড়িত, যারা মাস্টার মাইন্ড, যারা এর ভিতর থেকে কাজ করেছেন, তাদেরকে এমনভাবে ঘাড়ের উপর উঠে একটা চাপা দিব, গলা পর্যন্ত আপনারা বাংলাদেশের মাটিতে দেবে থাকবেন। এই কথাটা যদি খুব বেশি অপছন্দ হয়, আমি আপনাদের একটা পছন্দের কথা বলি। আমার হাদি ভাইকে একটা গুলি করে সমাধান করা হয়েছিল। আপনাদের কাছে একটা সমাধান ছিল যে হাদি ভাইকে একটা গুলি করলেই হাদি ভাইয়ের জীবন নেওয়া যাবে। আজকে দেখেন লক্ষ লক্ষ হাদি রাস্তায় নেমে আসছে। আমি আপনার সাথে, আপনি দুর্নীতিবাজ, আপনি বাংলাদেশের বিপক্ষে, আপনি ভারতের আধিপত্যকে কায়েম করতে চান, আমি শুধু আপনার সাথে পীড়িত করতে চাই না। আমার হাদি ভাই কবরে, আমার হাদি ভাইয়ের যারা খুন করছে তারা বলতেছেন ভারতে, আমার হাদি ভাইয়ের খুনের সাথে যারা জড়িত পরোক্ষভাবে তারা চেয়ারে, আর আমরা শাহবাগে। কতদিন ধৈর্য ধরবো বলেন তো? আজ হোক কাল হোক, আমরা আর বেশি দিন ধৈর্য ধরবো না। এখানে দেখেছেন একদম দুধের শিশু কোলে করে চলে এসেছে হাদি ভাইয়ের বিচার চাওয়ার জন্য, হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়ার জন্য। আমরা কালকের দিনটা পর্যন্ত ডেডলাইনে থাকবো। এরপরে আমরা ঠিকই ফাইন্ড আউট করে নিব, অথবা পুলিশ আমাদেরকে বলবে কে কে হাদি ভাইয়ের পিছনের একদম পিছনে থেকে কলকাঠি নেড়েছে। এদেরকে এমনভাবে চাপ দিয়ে ধরবো, আগামী দিনগুলোতে পরবর্তী প্রজন্ম, তাদের ছেলে মেয়েরাও ভারতের ন্যারেটিভ দাঁড় করানোর মতো বিন্দু মাত্র দুঃসাহস দেখাবে না। এই দেশ আমাদের, এই দেশ নতুনদের, এই দেশ আগামীর বাংলাদেশে। কোনো রকম কোনো সুযোগ নাই ভারতীয় আধিপত্যের। আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি, ওপার বাংলার আমাদের বিখ্যাত হিরো নরেন্দ্র দামোদর মোদী এবং আমাদের এপার বাংলার দস্যু রানী ফুলন দেবী আমাদের এখানে দেখেছেন ভারতের বিরুদ্ধে বেশ কিছু স্লোগান হচ্ছে। এই স্লোগানগুলোকে এক জায়গায় করার চেষ্টা করতেছে এবং তারা এটাকে বিশ্ব মিডিয়ায় নিয়ে যাইতে চাচ্ছে, যেন তারা আগামী দিনে এটাকে কোট করে বাংলাদেশের ভিতর বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে পিটিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা করবে। আমার কথা বোঝা যাচ্ছে? এবং এই দায়টা ইনকিলাব মঞ্চ এবং আমরা যারা বিপ্লবী আছি তাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাংলাদেশকে একটা ভিন্ন দিকে নিয়ে যাওয়ার পায়তারা চলবে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে জানিয়ে দেই, যারা বিপ্লবী আছেন, তৌহিদি জনতা আছেন, বাংলাদেশকে মিনিমাম ভালোবাসেন, নির্বাচনের আগ পর্যন্ত আপনারা অবশ্যই হিন্দু হোক, খ্রিস্টান হোক, অন্য ধর্মের যারাই হোক, তাদেরকে আপন করে একেবারে কাছে টেনে রাখবেন, তাদের যেন কোনো রকম কোনো ক্ষতি না হয় এবং এটাকে যেন ভারত কোনোভাবেই কোনো ইস্যু তৈরি করতে না পারে। আগামী 5 বছরে আপনারা কি হারাবেন? আগামী 5 বছরে আপনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হারাবেন, বেন গাভিরকে হারাবেন, আপনি ট্রাম্পকে হারাবেন, সেই সাথে মোদি মাদারচোদকে হারাবেন। কেন হারাবেন? কারণ এরা ধর্মীয় ভিত্তিতে একটা রাজনীতি করতে চায়।
এই রাজনীতি করার আড়ালে কি হলো আপনারা গত নির্বাচনে দেখেছেন যে তাদেরকে যে কোনোভাবেই জোট করে ক্ষমতায় আসতে হয়েছে। জোট করে ক্ষমতায় আসার জন্য তারা এখন কি করতে চাইবে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে আর একটু বড় আকারে রূপ দিতে চাইবে, আমাদেরকে বিশ্ব মিডিয়ার সামনে খারাপ করতে চাইবে যে বাংলাদেশে এইভাবে মবকে ইন্টারন্যাশনাল একটা শব্দ তৈরি করবে। আমাদের শুধু আর মাত্র 3টা বছর অপেক্ষা করতে হবে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, মোদির গদি থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী সরকার কংগ্রেস সরকার, কংগ্রেসের সাথে আমাদের পররাষ্ট্রনীতি সুন্দর হয়ে যাক, ভালো হয়ে যাক। 7 সিস্টার্স ভেঙে যাবে। আপনি যখনই পাপ করবেন, পাপ করতে থাকেন, আপনার পাপের ঘোড়া যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন দেখবেন যে আপনিই ধ্বংস হয়ে গেছেন। শেখ হাসিনা ধ্বংস হয়েছে না, আপনি দেখেছেন না? বিশ্বের বড় বড় যারা শক্তিধর তাদের ধ্বংস হইতে দেখছেন না? 7 সিস্টার্স নিয়ে আমি কোনো কথা বলবো না, 7 সিস্টার এমনিতেই আলাদা হয়ে যাবে। আমরা শুধু জানতে চাচ্ছি যে আমরা ভারতের বিপক্ষে গিয়ে রাশিয়ার শত্রু হতে চাচ্ছি না, আমেরিকার কাছাকাছি ঘেঁষে চীনের শত্রু হতে চাচ্ছি না। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন ক্ষমতায় থাকুক, যে কয়দিন ক্ষমতায় থাকুক, উনি যেন আমাদেরকে এই ব্যাপারটা আশ্বস্ত করেন, আমাদের পররাষ্ট্রনীতিটা এর পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবে স্ট্রং পররাষ্ট্রনীতি থাকবে এবং সেটা যেন কেউ কোনোভাবেই পরিবর্ধন, সংযোজন, বিয়োজন করতে না পারে।